জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের অভিভাবক হিসাবে, উপদেষ্টা হিসাবে আজকে আমি আমাদের নতুন সরকারের যে প্রতিশ্রুতিগুলি ঘোষণা করা হয়েছে এবং আমাদের প্রথম ক্যাবিনেট বৈঠকে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা কৃষি ঋণ 10,000 টাকা সুদে মূল্য মৌকুফের কথা সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এর পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি এবং এই সমস্ত সরকারের সিদ্ধান্তগুলি যাতে এই জেলায় খুব দ্রুত সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তার প্রস্তুতি সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য আমি আজকে আলোচনা করেছি। আর জেলার আইন শৃঙ্খলা নিয়েও কথা বলবো। জেলা আইনজীবী সমিতিতে কি ঘটনা ঘটেছে সে ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা পরবর্তীতে আইনজীবীদের সাথে কোনো পরামর্শ হয়েছে কিনা বা আলোচনা? পাবলিক প্রসিকিউটর ছিলেন সরকারি আইন কর্মকর্তা হিসাবে, জেলা প্রশাসকের সভাপতিত্বেই আলোচনা হয়েছে এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন, এসপি মহোদয়ও ছিলেন। আমরা পুরো পরিস্থিতিটা সম্পর্কে জেনেছি। আমি বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব। একটা ছোট প্রশ্ন প্রথমত মহোদয়, আপনি তো সাংবাদিক বান্ধব হয়ে সবার জন্য কাজ করছেন, তৃণমূল পর্যায়ে বা দেশের বিভিন্ন প্রান্তেও আপনার নজরে এসেছে কিনা যে যেমন এই নিউজ 24 আগে পরে কোনো একটা শব্দ লাগিয়ে আমি হয়তো ভুইপো সাংবাদিকতা করছি, সাধারণ মানুষের বোঝার উপায় থাকে না এটা কি সত্যি নিউজ 24 নাকি অন্য কোনো মানে প্রতিষ্ঠিত গণমাধ্যমে আগে পরে কোনো কিছু লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, সেই জায়গা থেকে আপনার কোনো কিছু করার? আমরা ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় থেকে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আমি আপনাদের অবহিত করতে চাচ্ছি যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন হচ্ছে আমাদের মিনিস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষকে যাতে কোনো মিথ্যা তথ্য, বিকৃতি তথ্যের শিকার না হতে হয়, সেখান থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি।